একটা বড় সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকম পশুপাখি বাস করত। সেখানে ছিল হরিণ, বানর, কচ্ছপ, পাখি আর অনেক খরগোশ। জঙ্গলের এক কোণে একটি ছোট খরগোশ থাকত। তার নাম ছিল টুনি। টুনি খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু সে খুব বুদ্ধিমানও ছিল। প্রতিদিন সকালে টুনি জঙ্গলের ঘাসভরা মাঠে যেত। সেখানে নরম সবুজ ঘাস খেয়ে তার বন্ধুদের সাথে খেলত। টুনি সবার সাথে খুব ভালো ব্যবহার করত, তাই জঙ্গলের অনেক প্রাণী তাকে খুব পছন্দ করত। কিন্তু সেই জঙ্গলে একটি ধূর্ত শিয়ালও থাকত। তার নাম ছিল লালু শিয়াল। লালু খুব চতুর ছিল এবং সবসময় ভাবত কিভাবে অন্য প্রাণীদের ফাঁকি দিয়ে খাবার জোগাড় করা যায়। সে অনেক সময় ছোট প্রাণীদের ভয় দেখিয়ে ধরে ফেলত। একদিন সকালে টুনি খরগোশ মাঠে বসে ঘাস খাচ্ছিল। হঠাৎ লালু শিয়াল দূর থেকে তাকে দেখে ফেলল। শিয়াল খুব খুশি হয়ে গেল। সে মনে মনে ভাবল, আজ তো আমার ভাগ্য খুব ভালো, এত সুন্দর মোটা খরগোশ পেয়ে গেছি। লালু ধীরে ধীরে টুনির দিকে এগিয়ে এল। টুনি শিয়ালকে দেখে একটু ভয় পেল। সে বুঝতে পারল শিয়াল তাকে খেতে চায়। কিন্তু টুনি ভয় পেয়ে পালিয়ে গেল না। সে মনে মনে ভাবল, যদি আমি শুধু দৌড়াই, তাহলে হয়তো শিয়াল আমাকে ধরে ফেলবে। তাই আমাকে বুদ্ধি খাটাতে হবে। শিয়াল কাছে এসে হেসে বলল, খরগোশ, আজ তুমি আমার খাবার। অনেক দিন পরে এত ভালো খাবার পেলাম। টুনি শান্তভাবে বলল, শিয়াল ভাই, আপনি যদি আমাকে এখন খান, তাহলে হয়তো আপনার পেট পুরো ভরবে না। শিয়াল একটু অবাক হয়ে বলল, কেন, তুমি তো বেশ বড় খরগোশ। টুনি বলল, এই জঙ্গলের একটু দূরে একটি বড় মাঠ আছে। সেখানে অনেক মোটা মোটা খরগোশ থাকে। আমি যদি আপনাকে সেখানে নিয়ে যাই, তাহলে আপনি একসাথে অনেক খরগোশ ধরতে পারবেন। শিয়াল এই কথা শুনে খুব লোভী হয়ে গেল। সে ভাবল, একটা খরগোশের বদলে যদি অনেক খরগোশ পাই, তাহলে তো আরও ভালো। সে বলল, ঠিক আছে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। টুনি তখন শিয়ালকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগল। তারা অনেকক্ষণ হাঁটল। শেষে তারা একটি পুরনো কুয়ার কাছে পৌঁছাল। কুয়ার চারপাশে অনেক গাছপালা ছিল এবং জায়গাটা একটু অন্ধকার ছিল। টুনি বলল, শিয়াল ভাই, ওই কুয়ার ভিতরেই তারা লুকিয়ে আছে। তারা খুব ভয় পায়, তাই বাইরে আসে না। শিয়াল খুব আগ্রহ নিয়ে কুয়ার ভিতরে তাকাল। কুয়ার ভিতরে পরিষ্কার পানি ছিল। পানিতে তাকাতেই সে নিজের ছায়া দেখতে পেল। কিন্তু সে বুঝতে পারল না সেটা তার নিজের ছায়া। সে ভাবল সত্যিই আরেকটা শিয়াল আর খরগোশ সেখানে আছে। শিয়াল রেগে গেল। সে চিৎকার করে বলল, এই শিয়াল, এই খরগোশগুলো আমার। তুমি এখানে কেন? কুয়ার ভিতর থেকে তার নিজের কণ্ঠের প্রতিধ্বনি ফিরে এল। শিয়াল ভাবল অন্য শিয়াল তাকে চ্যালেঞ্জ করছে। রাগে সে আর কিছু না ভেবে কুয়ার ভিতরে ঝাঁপ দিল। কিন্তু সেখানে তো শুধু পানি। সে পানিতে পড়ে গেল এবং খুব ভিজে গেল। শিয়াল অনেক কষ্টে সাঁতরে কুয়া থেকে বের হল। তখন সে বুঝতে পারল সে বোকা বানানো হয়েছে। কিন্তু ততক্ষণে টুনি খরগোশ দ্রুত দৌড়ে জঙ্গলে পালিয়ে গেছে। সে তার বন্ধুদের কাছে ফিরে গিয়ে পুরো ঘটনা বলল। সব প্রাণী খুব খুশি হল। তারা বলল, টুনি সত্যিই খুব বুদ্ধিমান। সে নিজের বুদ্ধি দিয়ে শিয়ালের হাত থেকে বাঁচল। এরপর থেকে লালু শিয়াল আর কখনো টুনিকে ধরার চেষ্টা করল না। সে বুঝেছিল বুদ্ধিমান প্রাণীকে ফাঁকি দেওয়া সহজ নয়। জঙ্গলের সব প্রাণী আবার শান্তিতে বাস করতে লাগল। আর টুনি খরগোশ সবার কাছে বুদ্ধিমান হিসেবে পরিচিত হয়ে গেল।